গর্ভজাত ভ্রূণের বয়স ২৪ সপ্তাহ পেরোনোর আগে যদি গর্ভপাত ঘটে, সেক্ষেত্রে প্রিয়জন বিয়োগ সংক্রান্ত ছুটি পাবেন যুক্তরাজ্যের দম্পতিরা। এই ছুটির মেয়াদ হবে ২ সপ্তাহ। যুক্তরাজ্যের সরকারের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি সারাহ ওয়েন এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে জমা দিয়েছেন। সারাহ একই সঙ্গে নারী ও সমতা বিষয়ক পার্লামেন্টারিয়ান কমিটির চেয়ারপারসনের পদেও রয়েছেন। সামনের সপ্তাহে এই বিলটির পার্লামেন্টের সদস্যদের ভোটের জন্য তোলা হবে। এমপিদের ভোটে পাশ হওয়ার পর তা পাঠানো হবে ব্রিটেনের রাজা চার্লসের কাছে। তিনি স্বাক্ষর করা মাত্র যুক্তরাজ্যের অধীন ৪ রাজ্য ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে কার্যকর হবে এই আইন। তবে এতদিন এই ছুটির সুযোগ ছিল কেবল নারীর জন্য। নতুন প্রস্তাবিত এই আইনটিতে বলা হয়েছে, যদি গর্ভপাতের শিকার ওই নারী বিবাহিত হন, তাহলে তার স্বামীও ছুটির জন্য আবেদন করতে পারবেন। ব্রিটেনে গর্ভপাতের হার ব্যাপক। সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী প্রতি বছরে ব্রিটেনে গর্ভপাতের শিকার হন অন্তত ২.৫ লাখ নারী। দেশটির জনসংখ্যার হিসেবে বলা যায়, প্রতি বছর যুক্তরাজ্যের প্রতি ৮ জন সন্তানসম্ভবা নারীর মধ্যে একজন গর্ভপাতের শিকার হন। গত ২ বছর পূর্বে ব্রিটিশ সরকার একটি আইন জারি করে যে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলস অঞ্চলের কোনো নারী যদি অন্তঃসত্ত্বা হওয়ার ১০ সপ্তাহ পর্যন্ত সময়সীমার মধ্যে গর্ভপাত করতে চান, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন করে বাড়িতেই তা করতে পারবেন। সেক্ষেত্রে গর্ভপাতে ইচ্ছুক নারীদের ব্রিটিশ চিকিৎসকরা কিছু ওষুধ সেবনের পরামর্শ দেন, তবে ইচ্ছা করলেই বাড়িতে ওষুধ কিনে খাওয়া যাবে না। নতুন আইনে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শ না নিয়ে গর্ভপাত করলে তা বেআইনি বলেই মানা হবে এবং এজন্য ওই নারীকে বিচারের মুখোমুখিও হতে হবে। তাদের মতে, গর্ভপাতের সিদ্ধান্ত একজন নারীর নিজস্ব। একমাত্র তার চিকিৎসক এ নিয়ে পরামর্শ দিতে পারেন। যদি স্বাস্থ্যের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা থাকে, শুধু তখনই আলোচনা সম্ভব, কিন্তু এ নিয়ে রাষ্ট্রের মতামতের কোনো জায়গা নেই। এই আইন আরও আগেই আসা প্রয়োজন ছিল।